উৎসবে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীবৃন্দ, সবার উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো যে মুক্তিযুদ্ধ মানে শুধু অতীতের স্মৃতিচারণা নয়। মুক্তিযুদ্ধ মানে এখন থেকে 51 বছর বয়সের পর আমরা বলবো দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার নানা রকমের স্বপ্ন বোনার একটি শপথও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। এই বই পড়ে শিক্ষার্থীরা যাই বই পড়ুয়ারা অন্তত আমরা এই বিশ্বাস করি মুক্তিযুদ্ধের বই যেই শিক্ষার্থীরা পড়েছে এরা কখনো কোনো দেশ বিরোধী কাজে জড়িত হতে পারে না, এরা মৌলবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না, এই পড়ুয়ারা কখনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতে পারে না। আপনারা সকলেই ভালো থাকবেন এবং বই পড়া উৎসবের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এবারে অনুরোধ করব জেলা পরিষদ সিলেটের সম্মানিত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মতিউর রহমানকে তার বক্তব্য প্রদানের জন্য। এখন টানলে আগুন পাই আমি এবার ধন্যবাদ জেলা পরিষদ এবং সিলেট এবং ইনোভেটরের উদ্যোগে আসলে এই বই মেলাতে আসে আসলে আপনাদের কেমন লাগছে? এই বিষয়টা আসলে শুধু কি এখানেই সীমাবদ্ধ থাকবে? অত্যন্ত জনপ্রিয় এখানে সীমাবদ্ধ থাকবে না। আমি ইনোভেটর একজন সদস্য, ইভেন আমি স্কলারশিপ মেজর জেলা পরিষদের আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে আসছি, যদিও আমার স্টুডেন্টরা ইংলিশ ভার্সনে জেলা পরিষদের চেয়ারম্যান ইনোভেটর মাধ্যমে বাংলা একটা আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি অন্যরকম যা বলে বোঝানো যাবে না। বাংলা বই পড়বে ওরা, বিভিন্ন বিষয়ে জানবে, বাংলাদেশের মুক্তি আমাদের জেলা পরিষদে যিনি আপনারা কি প্রতি বছর করেন নাকি ওনার সময়ে বই পড়া উৎসব শুরু হয়েছিল, কোন উপলক্ষে পড়া হয়? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব দেবজিৎ সিংহ, মানে বাচ্চারা ইনোভেটরের মুখ্য সঞ্চালক ভাই, প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, আমাদের আরেকজন অতিথি মুক্তিযোদ্ধা আমাদের আজকের অনুষ্ঠানে ইনোভেটরের সাধারণ সম্পাদক তরুণ প্রজন্ম যারা আছে, যারা আসলে সহ আমাদের সিলেট জেলা পরিষদের উপস্থিত আমাদের নাসির ভাই, আমাদের চেয়ারম্যান, আমাদের সঞ্জীবন প্রভা, আমাদের মনিজা বেগম সহ সাংবাদিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের বিশেষ করে যারা বিভিন্ন স্কুল থেকে আমাদের শিক্ষক এবং অভিভাবক এসেছেন, ছাত্রছাত্রীদের সাথে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বিজয়ের মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল। আজকে যে ইনোভেটর এবং জেলা পরিষদ যে বই পড়া উৎসব শুরু করেছে, আসলে বঙ্গবন্ধুর আত্মজীবনী আমরা অনেকেই আত্মজীবনী পড়ার সুযোগ হয় না, কেনার অভাবে বা কিনবো করে, কিন্তু ইনোভেটর এবং জেলা পরিষদ যে উদ্যোগ নিয়েছে বিগত দিনেও, গত টার্মে আমরা জেলা পরিষদের মাধ্যমে আমাদের এই বই পড়া উৎসব শুরু হয়েছে। এই বছর এগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ চলবে। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে আরও আমাদের সিলেটের সামাজিকতা বিভিন্ন উন্নয়নে আমরা ইনশাআল্লাহ জেলা পরিষদ সক্রিয় সম্পৃক্ত থাকবো। আমি আর কথা বাড়াচ্ছি না, বিজয়ের এই মাসে আবারও সবাইকে রক্তের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মহোদয়কে। এবারে সম্মানিত নাট্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত মহোদয়কে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। স্যার, আমাদেরকে যদি একটু জানাতেন আসলে আপনাদের বই পড়া উৎসবটা আসলে কেন করা হচ্ছে, আর এখানে আসলে পিছনে দীর্ঘ লাইন
আমাদের এটা আসলে বই পড়া উৎসব, নিজের ইতিহাসকে জানা, সঠিক যে ইতিহাস সেটাকে জানার জন্য আমরা 2006 সাল থেকে বই পড়া উৎসবের আয়োজন করছি এবং আমরা এরই অংশ হিসেবে আমরা ডিসেম্বরে, বিজয় মাস ডিসেম্বরে আমরা বই দিই এবং আমরা মাসের মাস ফেব্রুয়ারিতে পরীক্ষা নেই এবং পরীক্ষা নেওয়ার পরে এবং আমরা যুদ্ধ শুরুর মার্চে আমরা পুরস্কার বিতরণ করি এবং যেহেতু 11টা সেক্টরে বিভক্ত ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় দেশটা, তো যার জন্য আমরা 11 জনকে পুরস্কৃত করি। আর আমাদের একটাই উদ্দেশ্য যাতে সঠিকভাবে দেশের প্রকৃত ইতিহাস জানে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে। আমরা যারা সকল সংকটে যাকে আমরা সঠিকভাবে জানতে পারি আমাদের প্রকৃত ইতিহাস, আমাদের দেশের ইতিহাস, আমাদের দেশের যে সেটা থেকে আমরা মুক্তি পেতে চাই এবং প্রকৃত ইতিহাস জানতে চাই। দেশপ্রেমে উদ্দীপ্ত করাই আমাদের মূল এমন একজন ব্যক্তির হাতে জেলা পরিষদ সিলেটের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে ভার ন্যস্ত করেছেন হাজার স্টুডেন্ট এবং আমাদের সহস্রাধিক স্টুডেন্ট আমাদের রেজিস্ট্রেশন করেছে এবং বই দিতে আসছে। আমাদের শুধু বই পড়া আন্দোলনই নয়, আমাদের সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যার সম্পৃক্ততা রয়েছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বই পড়া আন্দোলনের সাথে জেলা পরিষদকে সংযুক্ত করা যার অন্যতম ভূমিকা ছিল তার জন্য আমাদেরকে আবেগাপ্লুত করে এবং আমরা জানাতে পারছি এবং আমরা হাঁটিয়ে পা পা করে দেশের প্রকৃত ইতিহাসকে আমরা জানতে চাই, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে জানতে চাই, সেটাই আমাদের মূল উদ্দেশ্য, যাতে এই মশালটা জেলা পরিষদের নির্বাহী তাদেরকে আসলে আপনারা যে কুইজের মাধ্যমে কবে ফলাফলটা কবে দিবেন, আজকে দিয়ে দিবেন না পরবর্তীতে দিবেন? ধন্যবাদ। আজকে আমরা বই দেব, আজকে আমরা বই দেওয়ার পরে পরবর্তী সময়ে আমরা যে আমাদের ফেব্রুয়ারি মাস, আষাঢ় মাস ফেব্রুয়ারিতে এটা এমসিকিউ না, এটা হচ্ছে বিভিন্ন প্রশ্ন উত্তর লিখতে হয়। যে কোনো একটা ঘটনা কে ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, ওই ধরনের দেওয়া হয় এবং সেটা আসলে এই ধরনের পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা, বইটা কে কতটুকু পড়তে পারলো, কতটুকু আত্মস্থ করতে পারলো, দেশপ্রেমের যে চেতনা সেটাই কতটুকু প্রজ্বলিত হতে পারলো, সেটাই কিন্তু আমরা যাচাই করার চেষ্টা করি। বইয়ের যে আমাদের যে দেশপ্রেমের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেটাই আমরা এই বইয়ের মাধ্যমে আমাদের পরীক্ষা দেই এবং পরীক্ষার মাধ্যমে তারা প্রকাশ করে। আপনাদেরকে সহযোগিতা কারা করছে? এই বছর গত 2019 সালে এবং এই বছর আমাদের জেলা পরিষদ সিলেট তাদের সাথে যৌথভাবে আমরা এই অনুষ্ঠান আয়োজন করছি। ইনোভেটরের জন্য 2006 সাল থেকে আমরা অনুষ্ঠান করতাম এবং করি এবং 2019 সাল এবং এবছর আমাদেরকে ইনোভেটর জেলা পরিষদ বই পড়া জেলা পরিষদ সমর্থন দিচ্ছে এবং আমাদের সহযোগিতা করছে এবং যৌথভাবে জেলা পরিষদ সিলেট ও ইনোভেটর বই পড়া উৎসব। অবশ্যই জেলা পরিষদকে আমি ধন্যবাদ দেব। অসংখ্য ধন্যবাদ জেলা যারা হাঁটিয়ে পা পা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং সবাইকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত গার্জিয়ান রয়েছেন সবাইকে ধন্যবাদ, বীর মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ, দেশের প্রত্যেকটা নাগরিককে ধন্যবাদ। আমরা দেশকে জানতে চাই, দেশের ইতিহাসকে জানতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, এই যুগে আসলে বই পড়াটা বলা যায় একদম নিহার। সেই সময় আপনারা বই পড়া উৎসব করছেন, এগুলো আসলে তরুণ প্রজন্মকে আপনারা কি মেসেজ দিতে চান? আমরা জানি যে বই আমাদেরকে আসলে আলোকিত করে, আমরা যতই বই পড়ি ততই আমরা আলোকিত হই, ততই আমরা জানতে পারি এবং আমাদের প্রজন্ম, আমি আশাবাদী একজন মানুষ হিসেবে বলতে চাই, প্রজন্ম বই পড়ে, জাস্ট আমরা সঠিকভাবে ওদের হাতে ঠিকভাবে তুলে দিতে পারছি না, ঠিকভাবে যে বইয়ের চেতনা সেটা জানাতে পারছি না। আমরা বইয়ের বদলে আমরা স্মার্টফোন তুলে দিচ্ছি, স্মার্টফোনের অনেক ভালো দিক আছে, সেই ভালো দিকগুলো আমরা নেব, পাশাপাশি বই পড়া, বই পড়ার মাধ্যমে আমরা বিষয়গুলো জানবো, জানার চেষ্টা করবো, শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো এবং আমরা আশাবাদী আজকের যে মানে সহস্রাধিক ছাত্রছাত্রীর সময়ে সেটাই প্রমাণ করে তারা কতটুকু বই পড়তে চায়। বই পড়তে চায় না, আজকের এই যে পরিস্থিতি, সবাই প্রজন্ম, সবাই কিন্তু শিক্ষার্থী, সবাই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনায় বাংলাদেশকে বিনির্মাণ করতে চায়, সেটাই তার প্রমাণ। এই ধরনের হাজার হাজার উপস্থিতি প্রমাণ করে ওরা বই পড়তে চায়, নিজের ইতিহাসকে জানতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানতে চায় এবং 71-এর চেতনায় এই বাংলাদেশকে করতে চায়। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ইনোভেটরের যারা রিপোর্টিং এর দায়িত্ব আছেন, আমরা এই রিপোর্টিং এর কাজটা একটু দ্রুত সম্পন্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা গত 15-16টি বছর আমাদের সাথে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমাদের প্রধান যেটি কাজ থাকে যে শিক্ষার্থীদের হাতে আমাদের বই তুলে দেয়া। আমরা আশা করছি যে আজকে এখানে একেবারে নিজের পক্ষে হলো 8 থেকে 900 শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের হাতে আমরা বই তুলে দেব এবং সেই কাজটি আমরা বিকেল 5টার মধ্যে করতে চাই। কারণ আমাদের এখানে সিলেটের বাইরের অনেক শিক্ষার্থী আছেন যারা সন্ধ্যার আগেই তারা সন্ধ্যার সাথে সাথে বাসায় ফিরতে চান। অনেক শিক্ষার্থী আপনারা দেখবেন পেছনে তাকালে স্কুল কলেজের ইউনিফর্ম পরে তারা এখানে আসছে। আমরা চাই সুন্দরভাবে তাদের হাতে বইটি তুলে নিয়ে আমরা তাদেরকে আজকের অনুষ্ঠান থেকে বিদায় দেব এবং একই সাথে আমরা চাই যে এই দীর্ঘ পথ পরিক্রমায় আমরা আপনাদের যাদের
সহযোগিতা সমর্থন পেয়েছি আপনাদের কাছ থেকে একটু করে হলেও শুভেচ্ছা শোনার জন্য। তাই আমি আমন্ত্রিত বক্তাদের বিনীত অনুরোধ জানাবো যে আমরা সম্বোধন কিংবা এতে একটু সময় নষ্ট না করে এই যে বিজয়ের মাসে একটি ব্যতিক্রম উৎসব আপনারা দেখলেন, একটি বই পড়া, এই উৎসবটা কেমন দৃষ্টিতে দেখছেন এবং সকলকে এই বিষয়টি আন্তরিকতার সাথে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের দর্শক আমরা কথা বলার চেষ্টা করছি বিজয়ের মাসকে ঘিরে জেলা পরিষদ সিলেটের সম্মানিত প্যানেল চেয়ারম্যান সদস্য এবং যার সবচেয়ে যে পরিচয় আমরা আজকে বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিতে চাই, তিনি হচ্ছেন এমন একজন মানুষের কন্যা। আমরা দেওয়ান ফরিদ গাজী মহোদয়ের নাম শুনেছি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আমাদের এই অঞ্চলের একজন বর্ষিয়া যেমন কাজ ছিলেন, তার গর্বিত সন্তান আমাদের মধ্যে উপস্থিত আছেন। জেলা পরিষদের সম্মানিত সদস্য আমাদের জোহরা রওশন জেমিন নোয়াবাকে বিনীত অনুরোধ জানাচ্ছি তার শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য। প্রত্যাশা রেখে আবারও বিদায় নিচ্ছি। আল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে এসে। তুমি কি তো চাওনি এরকম অনুষ্ঠান বারবার হোক? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, 26শে মার্চ এরকম দিবস হোক। আসসালামু আলাইকুম ও আদাব। আজকের বই পড়া উৎসব ইনোভেটর উদ্যোগে যে উৎসবে উপস্থিত অতিরিক্ত বিভাগীয় কমিশনার এবং সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ এবং সামনে যারা আছেন আমাদের পরম শ্রদ্ধেয় এবং যারা সাংবাদিকবৃন্দ এবং সাংস্কৃতিক অঙ্গনের যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। সেই সাথে আমি শুভেচ্ছা জানাই যারা কোমলমতি শিশুরা, স্কুলের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি বিজয় দিবসে শুভেচ্ছা জানাই। আজকের এই যে বই পড়া উৎসব, এই উৎসবের মাধ্যমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সেই সাথে স্মরণ করছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি সেই সব বীরাঙ্গনাদের যাদের আত্মত্যাগে এবং যাহাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বই পড়া উৎসবটা এমন একটা উদ্যোগ যেটা আমি মনে করি যে আমাদের ইতিহাস সংস্কৃতি সমৃদ্ধির জন্য যে জানতে যেটা দরকার, শিশুদের মনে
যে জাতীয় চেতনা এবং দেশাত্মবোধক এবং আমাদের স্বাধীনতার চেতনা যেটা, সেটা কিন্তু এই বই পড়া উৎসবের মাধ্যমে এটা কিন্তু বাচ্চাদের মনে প্রস্ফুটিত হচ্ছে। এই উদ্যোগটা এমন একটা উদ্যোগ, আমি মনে করি যে এটা আমাদের আরও আগে নেওয়া উচিত ছিল। তারপর আমি মনে যারা এই কার্যক্রমটা শুরু করেছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। কারণ ইতিহাস ঐতিহ্য ছাড়া, ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ছাড়া কিন্তু আমাদের যে ইতিহাসটা জানা যাবে না। আমাদের দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে জানতে হবে, তাদের ইতিহাস জানতে হবে। শিশুরা তোমরা কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদের বঙ্গবন্ধুর আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনীটা, সেটা কিন্তু তোমরা সবাই পড়বে। সেটা থেকে আমাদের ইতিহাসটা, দেশের ইতিহাসটা জানতে পারবে। তোমাদের জন্যই দরকার এটা। ইতিহাস সমৃদ্ধ ইতিহাস, আমাদের যে একটা ইতিহাস আছে, আমাদের বাংলাদেশের যে ইতিহাস আছে, সেটা কিন্তু তোমাদের জানা খুবই দরকার। আর আমি এখানে বেশি কিছু লম্বা করব না, এটা শুধু আমি আবারও সাধুবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই ইনোভেটর এবং আমাদের জেলা পরিষদের সহযোগিতায় যে এই গত বছর থেকে 2 বছর থেকে যেটা শুরু হয়েছে, এটা আপনাদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আবার সবাইকে মুজিবীয় শুভেচ্ছা এবং বিজয় দিবসে এই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সর্বোপরি কি তারা চাচ্ছেন বিজয়ের মাস, স্বাধীনতার মাস 26শে ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, ধন্যবাদ মহোদয়কে। এবারে অনুরোধ করব সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু মহোদয়কে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আপনারা কি চান যে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ এরকম দিনে এরকম অনুষ্ঠান আমাদের শহীদ মিনারে মেতে উঠুক? আর যারা আয়োজন করেছে তাদের প্রতি কি বলবো? আমরা দেখি সাধারণ শিক্ষার্থীদের দেখি আজকে এই ভাইয়া একটু মাত্র আমরা লাগে মাত্র কিরকম লাগে আজকের অনুষ্ঠান? ব্যক্তিবর্গ, ইনোভেটরের অনার যারা সংগঠক এবং দর্শক সারিতে যারা জ্ঞানী মানুষরা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বরা আছেন, সহকর্মী সহযোগিতারা আছেন এবং শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ভাই বোনেরা সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি এবং বিজয়ের মাসে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আসলে বই পড়া উৎসবের সাথে সরাসরি ইনোভেটরের সাথে আমি যুক্ত না হলেও আমি পরোক্ষভাবে তাদের সাথে যুক্ত, আত্মার বন্ধনে জড়িয়ে আছি এবং চমৎকার একটি অনুষ্ঠান, চমৎকার একটি কাজ তারা করছেন। এটা তো আমার মনে হয় সবাই বলবেন, কোনো কিছু বলার অপেক্ষা রাখে না। তবে একটি জাতি কতটা সমৃদ্ধ, একটি জাতি কতটা সেটা মানদণ্ড হচ্ছে তার চলচ্চিত্র, তার সংস্কৃতি, তার শিল্প সাহিত্য। এই আমি অঙ্গনের মানুষ, আমি বিশেষ করে সংস্কৃতি অঙ্গনের মানুষ, চলচ্চিত্র থিয়েটার অঙ্গনের মানুষ। সুতরাং এই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশকে স্বাধীনতার এই 50 বছরের এই ভায়ান্তক্ষণে এবং আমাদের জাতির পিতার জন্মশতবর্ষ আমরা উদযাপন করেছি, তারপরও আমাদের সমাজে কিন্তু প্রচুর অন্ধকার আছে এবং এই অন্ধকার যদি দূর করতে হয় এবং এগিয়ে যেতে হয়, মানবিক মূল্যবোধে বিজ্ঞান মানুষকে একটি উদার বাংলাদেশ করতে হয়, তাহলে ঘরে ঘরে সোনার মানুষ গড়তে হবে। সোনার মানুষ ছাড়া সোনার বাংলা হবে না। সোনার মানুষ গড়তে হলে বই পড়ার কোনো বিকল্প নেই। পড়ো, পড়ো এবং পড়ো। এবং এই কাজটি ইনোভেটর করে যাচ্ছে। আমাদের সবার উচিত নিঃস্বার্থভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে যার যা কিছু আছে তা নিয়ে ইনোভেটরের সাথে দাঁড়ানো, ইনোভেটরের পাশে দাঁড়ানো। এটা ইনোভেটর করছে, এটা আমাদের কাজ না বা ওই সংগঠনের কাজ, আমাদের কাজ না, এরকম ভাবনা থেকে না। এটা আমাদের সমষ্টির কাজ, সকলের কাজ এবং আমাদের সবার হয়ে এই দায়িত্বটা ইনোভেটর পালন করছে। তাই ইনোভেটরের প্রতি শ্রদ্ধা এবং ছাত্রছাত্রী ভাই বোনদের বলছি, শুধু সিলেবাসে আটকে থেকো না, সিলেবাসের বাইরে প্রচুর পড়ো। তোমরা গাছ নিয়ে পড়ো, মাছ নিয়ে পড়ো, পাখি নিয়ে পড়ো, ইতিহাস পড়ো, সব কিছু পড়ো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মহোদয়কে। এ পর্যায়ে সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনুকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক।
আমি প্রথমে ইনোভেটর এবং জেলা পরিষদকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য এই ধরনের আয়োজন করার জন্য, এবং এই অনুষ্ঠানে এসে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে ইনোভেটরের জন্মলগ্ন থেকেই আমার সম্পৃক্ততা ছিল, এবং এক সময় ইনোভেটরকে আমরা যুগান্তরের সাথে সম্পৃক্ত করি এবং স্বজন সমাবেশকে নিয়ে বেশ কত বছর ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়, কিন্তু শুরুতে ইনোভেটরের জন্মলগ্নে কিন্তু আমরা ভাবিও নি যে এই ধরনের একটা আলোকিত অনুষ্ঠানের সহযাত্রী হবে ইনোভেটর, যেটা সারা দেশ ছাড়িয়ে দেশে বিদেশে প্রশংসিত হয়েছে। সেই প্রশংসার অংশীদার হয়েছে জেলা পরিষদ, তাদের একটা অনন্য আয়োজনের সম্পৃক্ত থাকার জন্য আমি জেলা পরিষদের আবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি আবেদন করছি জেলা পরিষদ যতদিন ইনোভেটর এই প্রোগ্রামটা চালিয়ে যাবে ততদিন যেন জেলা পরিষদ এই প্রোগ্রামের সাথেই থাকে, এবং আমরা যারা উপস্থিত হয়ে এখানে তাদেরকে উৎসাহ এবং উদ্দীপনা দিতে আসি, সহযাত্রী হয়েছি, আগামীতেও আমরা ইনোভেটরের পাশে থাকবো এই আহ্বান জানিয়ে আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। জয় বাংলা। ধন্যবাদ মহোদয়কে। এবারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সংসদের সিলেট প্রতিনিধি জনাব শামসুল আলম সেলিম মহোদয়কে অনুরোধ জানাচ্ছি। সংক্ষিপ্ত কথা বলতে হবে, সে কারণে দৌড়ে উঠলাম মঞ্চে, কিন্তু এই মানুষগুলোকে দেখার পরে কথা সংক্ষিপ্ত করার ইচ্ছে হয় না, অনেক কিছু বলতে ইচ্ছে করে। আজকের ইনোভেটর বই পড়া উৎসবের, বই পড়া আন্দোলনের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিলেট জেলা পরিষদের সম্মাননীয় চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সুপ্রিয় নেতা অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, এবং প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সম্মাননীয় সুধীজন। আমরা ইতিহাস বিকৃতির তমসা থেকে সত্যকে উচ্চারণ, সত্যকে উদ্ঘাটন করার জন্য ইনোভেটরের আন্দোলনের সহযাত্রী হয়েছি, কিন্তু ইতিহাস বিকৃতিটা কবে শুরু হয়েছিল, কখন শুরু হয়েছিল, কারা করেছিল, আমাদের সন্তানেরা ইতিমধ্যে সেই সম্পর্কে অবগত হয়েছে বই পাঠের মাধ্যমে। অবাধ তথ্য প্রবাহের যুগে বই পাঠ প্রায় শেষ হয়ে গেছে, আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি, ফেসবুকে আসক্ত হয়ে গেছি, কিন্তু বই পাঠে এখনো আমাদের সন্তানের আগ্রহী। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে। ৭৫-এর 15ই আগস্টের পরে ইতিহাস বিকৃতির নগ্ন খেলা শুরু হয়েছিল, সেই খেলা চলেছে 29 বছর। বাংলাদেশের জন্মের 51 বছর হয়েছে আজকে। স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় ছিল খুব কম সময়। ধরে নিতে পারেন যে বাংলাদেশে দেশ বিরোধীরা এখনো সক্রিয়, এখনো ষড়যন্ত্র করছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং শব্দ উচ্চারণ করেছেন, সেটি হচ্ছে ৭১-এর শকুন এবং ৭৫-এর হায়নারা আবারও সক্রিয় হচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, একজন সংস্কৃতি কর্মী, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আমাদের সন্তানেরা তোমাদেরকে জেগে উঠতে হবে। আমরা ইতিহাস বিকৃতির তমসা থেকে নিজেদেরকে আবিষ্কার করেছি স্বাধীনতার উজ্জ্বল আলোয়, তোমাদেরকেও সেই আলোয় আলোকিত হতে হবে। তোমাদেরকে জাগতে হবে ৫২-এর ভাষা আন্দোলনে, তোমাদেরকে জাগতে হবে ৭১-এর মহান মুক্তি সংগ্রামে, তোমাদেরকে জাগতে হবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, তোমাদেরকে জাগতে হবে সাম্প্রদায়িকতা এবং কুপমণ্ডকতা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একজন প্রকৃত বাঙালি নাগরিক হিসাবে, মুক্তিযুদ্ধের সৈনিক হিসাবে। কারণ 2041-এর মধ্যে আমরা একটি উন্নত দেশের নাগরিক হতে যাচ্ছি। সেই দেশের নাগরিক হতে হলে আমাদেরকেও মানসিকতার উন্নতি ঘটাতে হবে, আমাদেরকেও আরও বেশি দেশপ্রেমিক হতে হবে, আমাদের আরও বেশি অগ্রসর হতে হবে, আধুনিক হতে হবে। সংগ্রামী বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, আমাদের সন্তানেরা, তোমাদের কাছে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ শামসুল আলম সেলিম ভাইকে। সুপ্রিয় শিক্ষার্থী এবং উপস্থিতিবৃন্দ, আমাদের মধ্যে দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন সুজন সুশাসনের জন্য নাগরিক সুজনের সিলেটের সভাপতি, আমাদের এই উৎসবের অন্যতম সুরত জনাব ফারুক মাহমুদ চৌধুরী। আমরা তাকে আয়োজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যায়ে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, বিশিষ্ট লেখক এবং গবেষক, আমাদের এই উৎসবের অন্যতম শরীর জনাব আল আজাদ মহোদয়। আমি
তাকে শুভেচ্ছা জ্ঞাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতেই একটা বড় হাততালি চাই সবার কাছ থেকে, জোরে হাততালি। এই হাততালি ইনোভেটরের জন্যে আর সিলেট জেলা পরিষদের এই আয়োজনের জন্য। আমরা সাধারণত বলে থাকি বক্তৃতা নয়, কথা নয়, কাজ বেশি। আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে সামনে রেখে একটু পাল্টে বলতে চাই, আজ কথা নয়, বক্তৃতা নয়, আজ শুধু বই পড়া। কি বই? মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধ কি? যে যুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছি পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে। এই মুক্তিযুদ্ধকে জানতে হবে, বুঝতে হবে, সামনের দিকে যেতে হবে 2041 সালের দিকে। সেই 2041 সাল হচ্ছে সেই বছর, সেই সময় যেদিন 71-এর স্বপ্ন বাস্তবায়িত হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হবে। আর এই দায়িত্বটা সামনে যারা বই নিতে এসছো তাদের। আমরা তোমাদেরকে দেশ দিয়েছি, তোমরা আমাদেরকে সুখ এবং সমৃদ্ধি দেবে। আর এই জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে, আত্মশক্তিতে বলিয়ান হতে হবে, 71কে ধারণ করতে হবে। আর ধারণ করার একটি মতো শব্দ আছে, সেই শব্দটি হচ্ছে, কেউ বলতে পারবে সেই শব্দটি কি? কেউ বলতে পারো এই শব্দটি কি? যে কোনো একজন। তাহলে আমার সঙ্গে সেই শব্দটি উচ্চারণ করতে হবে, প্রাণ খুলে, বড় গলায়, গর্ব করে, বাঙালি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সন্তান হিসাবে আমরা সবাই বলি জয় বাংলা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আলাদা ভাইকে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন সম্মিলিত নাট্য পরিষদের সহসভাপতি, নাট্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুয়াজ রহিম সবুজ। আমি তাকেও আয়োজনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই আলোচনার একেবারেই শেষ পর্যায়ে, আমরা আর একজন বক্তার আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের অভিভাবক এবং এই উৎসবের অন্যতম শরীর, সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক এবং মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ, বর্তমানে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ স্যারের শুভেচ্ছা জ্ঞাপনের মধ্য দিয়ে আমাদের এই মঞ্চের আমরা চলে আসবো। তারপর আমি স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি শুভেচ্ছা জ্ঞাপনের জন্য, অধ্যাপক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ স্যার। এই মনোরম আয়োজনের সম্মানের সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বইপ্রেমিক সচেতন ছাত্রছাত্রী এবং সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের সুধীজন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা মনে করি বই পড়ার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা যে মেধা মনন চর্চার অধিকারী হয়, তাদের চিন্তা, ধীর শক্তি এবং দেশপ্রেম প্রশ্নাতীত। এই দেশপ্রেম উদ্বুদ্ধ জনজাতি সৃষ্টির লক্ষ্যে ইনোভেটর যে প্রতি বছর দায়িত্ব সম্পাদন করে যাচ্ছে, এজন্য প্রথমে আমি তাদের আন্তরিক অভিনন্দন জানাই। জেলা পরিষদ সিলেট তাদের সহযোগিতা করছেন, পৃষ্ঠপোষকতা করছেন
এজন্যে তাদেরকে অভিনন্দিত করি। আমরা মনে করি সিলেট তথা বাংলাদেশের নবীন প্রজন্মের কাছে আজ একটি প্রশ্নই বড়, যে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা আর কতদূর উদ্বুদ্ধ হতে পারি, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা কিভাবে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে পারি। আমরা যদি বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলায় রূপান্তর করার জন্য এই বাংলাকে, বাংলার মানুষকে তিনি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে সোনার বাংলা গড়ে তুলতে হয় তাহলে সোনার মানুষ চাই। আমার মনে হয় ইনোভেটর সেই সোনার বাংলার সোনার মানুষ গড়ার যে প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের ধী শক্তি, তাদের ওজস্বিতা, তাদের দূরদৃষ্টি, তাদের দেশপ্রেম এবং একনিষ্ঠতা যদি আমাদের নবীন প্রজন্মের কাছে বই পড়ার মাধ্যমে পরিস্ফুট হয়ে ওঠে, তাহলে একটি নতুন সৃজনশীল প্রজন্ম গড়ে উঠবে যারা ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আমি উদ্যোক্তাদের আন্তরিক অভিনন্দন জানাই। একই সঙ্গে আমার প্রিয় শিক্ষার্থীরা যে উৎকণ্ঠা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রাণ প্রাচুর্য নিয়ে এই আঙ্গিনায় এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছে, তাদের চিন্তা চেতনা এবং দেশপ্রেম মানব জাতির কল্যাণে কাজে লাগবে এমনটি আমি প্রত্যাশা করি এবং তারা ওই রকমভাবে প্রস্তুতি নিচ্ছে। তাদের প্রস্তুতি গ্রহণকে আমি সাধুবাদ জানাই, তাদের আকাঙ্ক্ষাকে আমি অভিনন্দিত করি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মহোদয়কে। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন 1300 নন্দী গেয়ে ওঠে আমার সোনার বাংলা। সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে। এবারে অনুরোধ করছি আমাদের বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র চন্দ্রনাথ মহোদয়কে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার সালাম, আদাব ও শুভেচ্ছা এবং জয় বাংলা। আমি মুক্তিযুদ্ধ করেছি ঠিকই, কিন্তু আমি বক্তা নই। সেই হিসাবে আমার বক্তব্য দিয়ে আপনাদের যে মন ভরাবো সেই যোগ্যতা আমার নাই। আমি শুধু বলতে পারবো আমি কীভাবে মুক্তিযুদ্ধ করেছিলাম, কী কারণে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এইসব ইতিহাস আমি বলতে পারবো। তো যাই হোক, আমি 1971-এ সদ্য মেট্রিক পাস করেছিলাম। 1953 সালে আমার জন্ম। আমি ভাষা আন্দোলন দেখি নাই, তবে আগরতলা ষড়যন্ত্র মামলায় আমাদের বাঙালিরা যে কারাবন্দী হয়েছিলেন এবং বাঙালিরা যে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে কারা মুক্ত করেছিলেন, তা কিছুটা আমি প্রত্যক্ষ করেছি এবং আমি জানি। 6 দফা আন্দোলন যখন শুরু হয়েছিল তখন আমি দেখেছি এবং এই 6 দফা আন্দোলনের প্রথম যে মৃত্যুবরণ করে এই বিহারের গুলিতে আমাদের সিলেটেরই মনু মিয়া নামে একজন বিখ্যাত ব্যক্তি, উনি প্রথম শহীদ হয়েছিলেন। এরপরে তো অনেকে শহীদ হয়েছেন, কিন্তু সেই ব্যক্তি ছিল আমাদের সিলেটের কৃতি সন্তান মনু মিয়া। যাই হোক, আমাদের সিলেটে বা সিলেট শহর বা শহরতলি অঞ্চলে প্রথম যে যুদ্ধ সংগঠিত হয় এবং ব্যাপক যুদ্ধ যে সংগঠিত হয় সেটা ছিল